আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। কেউ একজন বলুন। আচ্ছা, ধন্যবাদ। সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। তো আজকে আমরা যেটা শিখব, আমরা প্রফেশনাল মানের যে ফেসবুক যে পেজগুলো আছে, এই পেজগুলো কি করে তৈরি করতে হয় এটা আমরা দেখব। এটার উপরে ফাইবারে প্রচুর কাজ আছে। আমরা প্রত্যেকটা কাজ শেখার আগে অবশ্যই দেখে নিব যে আমরা যে কাজটা শিখব এই কাজটা আসলেও মার্কেট প্লেসে কোনো চাহিদা আছে কিনা। এটা আমরা অবশ্যই দেখে নিব, কারণ আমরা এমন কোনো কাজ শিখব না বা দেখব না যে কাজটা আসলে মার্কেট প্লেসে যার কোনো ভ্যালু নাই। তো আমরা চাই সবাই আর্নিং করতে, তো আর্নিং করার জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয় আমাদের জেনে নেওয়া উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে, আমরা আছি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে। fiverr.com এটা লিখলে চলে আসে। পরে সার্চ বক্সে আমরা লিখেছি যে ফেসবুক বিজনেস পেজ, লিখে যদি সার্চ দেওয়া হয়, তো সার্চ দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল আসছে কতটা গিগ আছে। এই যে একে গিগ বলা হয়, এই যে এটা একটা গিগ, এটা একটা গিগ হবে। টোটাল দেখতে পাচ্ছেন যে ৭৪,৮৫৫টা অলরেডি এখানে শো করেছে গিগ। তো অনেক গিগ। এখন আপনি যদি এই সার্ভিসটা দিতে চান তাহলে বুঝতে পারছেন যে আপনার কম্পিটিটর কত বেশি। তো এখানে কয়েকজনের আমি দেখি যে কারা কি পরিমাণ কাজ করে। ইনি হচ্ছে, দেখেন লেখা আছে টপ রেটেড। হ্যাঁ, টপ রেটেড সেলার। তো আপনারা হয়তো জানেন অনেকেই যে টপ রেটেড হতে গেলে আপনার কমপক্ষে কমপক্ষে বলতে মিনিমাম মিনিমাম আপনাকে $20,000 আপনাকে আর্নিং করতে হবে, তাহলে আপনি এই টপ রেটেড সেলার এই কথাটা এখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। এছাড়া আরও কিছু অপশন বা আরও কিছু নিয়মকানুন রিকোয়ারমেন্ট আছে, সেটা আমরা ফাইবার ক্লাসে দেখব। তো এই যে ব্যক্তি, ইনি অলরেডি শুধুমাত্র ফেসবুকের বিজনেস পেজ তৈরি করে, এবং দেখতে পাচ্ছি যে এনার প্রোফাইলে আছে 5 স্টার রেটিং আছে এবং 176টা অলরেডি তার রিভিউ আছে শুধুমাত্র এটার উপরে। যদি এখানে আসি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে কি করে, হ্যাঁ ইনি হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি যে 670টা এনার রিভিউ আছে। ইনি কাজ করে ফেসবুক বিজনেস পেজ নিয়ে। ইনি করেছেন 97টা। এনার কাজ হচ্ছে $10 করে, এটা হচ্ছে $10 করে। প্রথমটা দেখেন, যেহেতু টপ রেটেড এই জন্য ডিমান্ড অনেক বেশি, এটা হচ্ছে $80 করে, শুধুমাত্র একটা বিজনেস পেজ তৈরি করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন এটা, এও কাজ করে কি নিয়ে, এ আছে লেখা আছে যে আই উইল ক্রিয়েট অর ফিক্স ফেসবুক বিজনেস অর ফ্যান পেজ। তার মানে ফেসবুক পেজে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো এ সমাধান করে দেয়, পাশাপাশি এ বিজনেস পেজ তৈরি করে দেয়। এ অলরেডি কাজ করেছে কতটা, 596 জনের কাজ করে দিয়েছে এবং শুরু করেছে কত, $5 করে। তো আমি কয়েকটা এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটা আমি ওপেন করে দেখাই যে আসলে কোন ধরনের সেবাগুলো দিয়ে থাকে। বর্তমানে এনার কোনো অ্যাক্টিভ কোনো কাজ নেই, যদি কোনো অ্যাক্টিভ কাজ থাকে তাহলে এই জায়গাটায় শো করে অ্যাক্টিভ কাজ এবং কি কি এরা সেবা দেবে দেখি। এখানে ব্যাস, হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে। বেসিক আছে এখানে $5, স্ট্যান্ডার্ডে আছে $20 এবং প্রিমিয়াম আছে $50। তার মানে শুধুমাত্র এখানে যেটা দেওয়া আছে দেখুন যে এখানে বলা আছে এভরিথিং ইজ দ্য বেসিক অ্যান্ড অ্যাডভান্স প্ল্যান প্লাস আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু গ্রো। তার মানে ইনি হচ্ছে শুধুমাত্র ফেসবুক পেজ তৈরি করবে না, পাশাপাশি আপনার পেজটা গ্রো করে দিবে। তার মানে ফলোয়ার এটা ওটা বাড়ানোর কাজটাও এ করে। তো সেক্ষেত্রে কি করবে, একটা কাজ করতে নিবে হচ্ছে যদি প্রিমিয়াম প্যাকেজ, এটাকে বলা হয় প্যাকেজ। যদি কেউ বেসিকে কাজ করতে চায় তাহলে শুধুমাত্র কি করবে, তার পেজটা তৈরি করে দিবে, অপটিমাইজিং করবে এবং বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে সেটা অ্যাড করে দিবে, প্লাস বেসিক যে এসিওটা আছে সেই এসিওগুলো করে দিবে। তার জন্য সে $5 নিবে। যদি স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রে নেবে $20 এবং প্রিমিয়াম হলে $50। একই রকমভাবে যদি আমরা এখানে আসি দেখতে পাচ্ছি, দেখুন এই যে এই ব্যক্তি অলরেডি কাজ করেছে 670টা এবং অলরেডি তার হাতে কাজ আছে কত, দেখেন 6টা অলরেডি কাজ আছে এই মুহূর্তে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজের উপর, শুধুমাত্র সে। আচ্ছা, আপনার প্রশ্নগুলো লিখে রাখুন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব। আপনারা এখন প্রশ্ন করবেন না, তাহলে ক্লাস নিতে সমস্যা হবে। লিখে রাখুন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব আপনাদের।
কালারটা বলতে এটা আসলে, হ্যাঁ এটা করে নিব, সমস্যা না, এটা এখন করছি না, এটা আগামী ক্লাস থেকে করে নিব। তো এখন দেখুন এখানে যেটা দেওয়া আছে, এখানে বেসিক দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে এবং প্রিমিয়াম দেওয়া আছে। ইনি যদি ধরা হয় সাপোজ জাস্ট এটা বিজনেস পেজ, একটা বিজনেস পেজ তৈরি করতে আপনার সব কমপক্ষে কত মিনিট লাগতে পারে, 5 থেকে 10 মিনিট, এর বেশি কখনোই লাগবে না। তো 5টি যদি কাজ অ্যাক্টিভ থাকে, যদি সে $10 করেও কাজ করে, তাও কিন্তু মানে কি বলে, $60, $60 কাজ অলরেডি তার হাতে আছে মিনিমাম, যদি সে বেসিক প্যাকেজে কাজ করে থাকে। যদি স্ট্যান্ডার্ডে করে তাহলে দেখেন $20 করে, এবং যদি প্রিমিয়ামে করে থাকে তাহলে $30 করে। তার 6টা কাজ অর্ডার এখনো রানিং আছে এই মুহূর্তে। এবং লাস্ট সে কবে ডেলিভারি দিয়েছে এটা আমরা জানতে পারবো। সে অ্যাকাউন্ট করেছে 2016 সালে, মানে অনেক আগে। সে এর আগে মানে লাস্ট কাজ ডেলিভারি দিয়েছে হচ্ছে 19 ঘন্টা আগে কাজটা ডেলিভারি দিয়েছে, এবং এনার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ইনি আছে লেভেল 2 সেলার, 2 নম্বরে আছে, কিন্তু অনেক কাজ করেছে। তো যাই হোক, এটা দেখলাম, এটা আমরা আরও বিস্তারিত জানবো এখানে টোটাল যে বিষয়গুলো আছে আমরা যখন ফাইবারে ক্লাসটা করব। আমি আপনাদের শুধু এটা দেখালাম যে এটা আসলে মার্কেট প্লেসে ডিমান্ড আছে কি না, আমরা কেন কাজটা শিখবো, অবশ্যই জানতে হবে যে এর ডিমান্ড আছে কি না। যদি ডিমান্ড না থাকে তাহলে এই কাজটা আমরা কেন শিখবো। এছাড়া আমরা আরেকটা দেখি, যেমন এখানে $70, আমরা এটা দেখতে পারি, এটাও একটু দেখি, আমাদের আইডিয়া হবে ভালো। দেখতে পাচ্ছি যে ইনার কোনো কাজ হাতে বর্তমানে নাই। ইনি ফেসবুক কাভার ডিজাইন করবে একটা, ডিসপ্লে পিকচার দিবে একটা, জেপিজি অথবা পিএনজি ফাইল দিবে একটা, আর আনলিমিটেড রিভিশন, $10। স্ট্যান্ডার্ডে দিয়েছে একই রকমভাবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে তার কভার ডিজাইন দিবে, জেপিজি ইমেজ ফাইল দিবে, ডিসপ্লে ইমেজ দিবে এবং সোর্স ফাইল দিয়ে দিবে। প্রিমিয়ামে দিবে দেখছি যে কাভার ডিজাইন এবং বিজনেস পেজ ফুল সেট আপ করে দিবে, তার জন্য নিবে সে $25। তো এখন আমরা নিচেই যদি যাই দেখতে পারবো যে লাস্ট সে ডেলিভারি দিয়েছে একদিন আগে। তার অ্যাকাউন্ট করা হচ্ছে 2018 সালে ফেব্রুয়ারিতে, এবং এনার বাসা হচ্ছে ইন্ডিয়াতে। তো এই হচ্ছে বিষয়। মার্কেট প্লেসে এর অনেক চাহিদা আছে। আপনার চাইলে ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি আর্নিং করতে পারেন এটা সেল করে। তো এখন আমরা এটা কি করে তৈরি করতে হয় আমরা সেটা দেখাবো। তো আমরা শুরু করি। তো এটা তৈরি করতে গেলে আমি আমার বর্তমান পেজে আছি, আমি চাচ্ছি যে আপনাদের একটা সরাসরি একটা পেজ কি করে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমার পেজ। আমি যদি নতুন কোনো পেজ তৈরি করতে হয় তাহলে এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করবেন। করার পর এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে পেজ আছে আপনি পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক আপডেট হওয়ার পর যে এটা আছে আপনার নতুন যে আপডেট ভার্সন সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আপডেটের আগে কিন্তু এমন ছিল না, তখন অন্য অপশন ছিল। এখানে দুইটা আছে, এটা হচ্ছে আপনার ডেস্কটপে মোড, যদি আপনি ডেস্কটপে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে এখানে, আর যদি ফোন হয় তাহলে ফোনে কীরকম দেখাবে এটা সেটা দেখাচ্ছে। তো আমি ডেস্কটপটা রাখলাম, এখানে আপনার নাম দিতে হবে। তো একটা নাম দিব, আমি মনে করেন যে দিলাম হচ্ছে অনলাইন অনলাইন কি বলে, অনলাইন, শুধু অনলাইন শপ দিলাম। যে কোনো নাম দিতে পারেন, এটা আসলে আপনাদের ইচ্ছা। আমি জাস্ট অনলাইন শপ দিলাম, কি শপ সেটাও লিখলাম না। এরপরে যেটা আপনাদের ইচ্ছা মতো এটা একটা সুন্দর একটা নাম দিবেন, অবশ্য বলে দিবে যে যদি আপনি বাইরের কাজ করেন তাহলে বাইরের তার নামটা বলে দিবে, সেই নামটা এখানে দিয়ে দিবেন। অথবা আপনার যদি কোনো পছন্দের নাম থাকে, আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাহলে সেই নামটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরি, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যদি আপনি এখানে সার্চ দেন দেখতে পাবেন। তো এখানে অনেক অপশন আছে, আপনার এই শপের সাথে যেটা রিলেটেড আপনি সেটা দিবেন। এখানে আমি দিচ্ছি যে শপিং অ্যান্ড রিটেল। দেওয়ার পরে এখানে আরও নিচে কিছু অপশন আছে, যেমন ডিসক্রিপশন আছে, যে এই শপটা আপনার কি রিলেটেড হবে, আপনি সেই রিলেটেড যেটা আপনি সেটা এখানে দিতে পারেন। দিয়ে আপনি কি করবেন, আপনি ক্রিয়েট পেজ, আপনার পেজটা কি হয়ে যাবে, আপনার পেজটা তৈরি হয়ে যাবে। এটা আমি দিচ্ছি না, এটা আমি সবগুলো ফাংশন আপনাদের দেখিয়ে দিব, কারণ এত আসলে লিখতে গেলে অনেক টাইম লাগবে, এটা দিয়ে দিবেন। এরপরে আপনার পেজের জন্য কি লাগবে, একটা ইমেজ লাগবে, এটা হচ্ছে প্রোফাইলের ফটো। এটা অপশনাল, যদি আপনি চান এখান থেকে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এখান থেকে দিব না, তাহলে তাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং পরবর্তীতেও দিতে পারেন যে কোনো সময়। এবারে কাভার ফটো, আপনি কাভার ফটো চাইলে দিতে পারেন এখন, আবার পরবর্তীতেও দিতে পারেন, এটা অপশনাল বলা হচ্ছে এখানে।
তো আমি এটা কোনো কিছু দিচ্ছি না, না দিয়ে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার সাথে সাথে আমাদের পেজটা কি হবে, তৈরি হয়ে যাবে এখনই। দেখতে পাচ্ছেন যে আমাদের কি হয়ে গেছে, আমাদের বিজনেস পেজ যেটা আছে তৈরি হয়ে গেছে। এটা আছে কাভার, আমরা কাভার ব্যানারটা দিই নাই, এই জন্য আসছে না। এখানে আমরা প্রোফাইলের লোগো এটাও দিই নাই। পরবর্তীতে যদি আপনি দিতে চান তাহলে যে এখানে ক্লিক করলে দিতে পারবেন, এই যে ফটো দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, কোনো স্লাইডার দিতে চাইলে সেই স্লাইডারটাও দিতে পারবেন। এরপরে যদি আপনি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করে এই যে দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার প্রোফাইলে এখানে আপনি একটা ইমেজ দিতে পারবেন, লোগো। এখন এখানে যে ইমেজটা বা এখানে যে ইমেজটা দিবেন, কাভারটা দিবেন, এর সাইজটা কি হবে, এই সাইজটা অবশ্যই আপনি জেনে নেবেন যে স্ট্যান্ডার্ড যে সাইজটা এটা আসলে কিরকম হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকে বিজনেস যে কাভার সাইজটা, এই কাভার সাইজটা আসলে কি হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো দেওয়া আছে। তো একটা কাভারের যে স্ট্যান্ডার্ড যে সাইজটা, সেই স্ট্যান্ডার্ড সাইজটা দেখেন, এটা হচ্ছে আপনার এই যে উইড হবে হচ্ছে 820 এবং হাইটই হবে 360। এছাড়া আরও কিছু থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায়। তো এটা আসলে এই যে এখানে যেমন দেখুন একটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে 940 বাই 300 কত 352। এবং এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচার যদি আপনি দিতে চান তাহলে এটা সবসময় মনে রাখবেন যে এটা আছে স্কোয়ার হয়ে থাকে। যেমন এখানে দেওয়া আছে 132 পিক্সেল বা 132 পিক্সেল, বা এখানে যেটা দিবেন এটা স্কোয়ার দিবেন, যেটা হাইট এবং উইডথ সেম হবে। এখানে একটা বিষয় থাকে, সব সময় মনে রাখবেন যে এখানে যেটা দেওয়া আছে একটা হচ্ছে মোবাইলের জন্য, একটা হচ্ছে ডেস্কটপের জন্য। তো এখানে ইমেজটা কভার ফটো তৈরি করার সময় সব সময় লক্ষ্য রাখবেন যে চারিপাশ থেকে কিছু পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে ডিজাইনটা করার চেষ্টা করবেন, তাহলে ডেস্কটপ এবং ফোনের জন্য এটা পারফেক্টভাবে সব কিছু দেখা যাবে, কোনো কিছু কেটে যাবে না। যেমন এই যে যদি এখানে পরিপূর্ণভাবে যদি আপনি ডিজাইন করেন তাহলে উপর থেকে কেটে যাবে এবং পাশ থেকেও কিন্তু কেটে যাবে। তো সেক্ষেত্রে মাঝামাঝি ডিজাইনটা করবেন, তাহলে ফোন এবং ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আপনি পরিপূর্ণ লেখাগুলো বা ব্যানারটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার ব্যানার এবং লোগোর সাইজ সম্পর্কে বললাম। এখন আমরা এটা পুরো যদি কাস্টমাইজেশন করতে চাই তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে আমি সেটা এখন দেখাবো। তো আমরা এখানে আসার পর এখান থেকে প্রথমে আমরা যাব যে সেটিংয়ে, বেসিক সেটিং যেটা দেওয়া আছে, আমরা সেটিং সম্পর্কে জানবো। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু দেওয়া আছে সেটিংয়ে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানো হবে একটা একটা করে। তো প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে জেনারেল সেটিং। তো জেনারেলে যদি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডান পাশে আমাদের অনেক অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি যদি চান আপনার পেজটা, এক নম্বরটা আমি দেখাচ্ছি এখন। এখানে বলছে পেজ ভিজিবিলিটি। যদি আপনি এটা প্রথমটা যদি অন করে রাখেন, মানে আপনার পেজটা যদি পাবলিশ থাকে, তাহলে কিন্তু আপনার অন্যান্য যে মানুষজন আছে বা ফলোয়ার যারা থাকবে তারা কিন্তু দেখতে পাবে অনলাইনে সার্চ দিয়ে। যদি আপনি আনপাবলিশ করেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু অনলাইনে শো করবে না বা দেখতে পাবে না। তো আপনার যেটা ভালো লাগে, আপনি যদি মনে করেন যে কেউ দেখতে পাবে না বা আমি পাবলিশ করতে চাই না আমার পেজটা, সেক্ষেত্রে আপনি আনপাবলিশ করে রাখতে পারেন, আবার পাবলিশ করেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর যেটা আছে এটা আছে ভিজিটর পোস্ট। আপনার পেজে বিভিন্ন সময় বিভিন্ন ভিজিটর আসবে এবং তারা কিন্তু বিভিন্ন মন্তব্য করবে, বিভিন্ন সময় গ্রুপে যেমন পোস্ট করে, পেজেও কিন্তু বিভিন্ন পোস্ট করা যায়। এখন দেখা যায় যে অনেকে বিভিন্ন আজে বাজে পোস্ট করে, অনেকে ভালো পোস্ট করে। আপনি অনেক সময় চাইবেন যে এই পোস্টটা আমার পেজে থাক, যারা ভিজিটর হিসেবে পোস্ট করেছে। আবার অনেক সময় চাইবেন যে না, এই পোস্টটা আমার পেজের সাথে যায় না, এটা আমি পোস্ট করতে চাই না। তো সেক্ষেত্রে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যদি তারা পোস্ট করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু কোনো অনুমতির দরকার হবে না, অটোমেটিক্যালি এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং আপনার পেজে কিন্তু ওটা শো করবে এবং মানুষজন দেখতে পাবে। কিন্তু যদি আপনি এখানে এটা যদি টিক দিয়ে রাখেন তাহলে কিন্তু ভিজিটর যারা আছে তারা যদি আপনার এখানে পোস্ট করে তাহলে কিন্তু সেটা রিভিউতে থাকবে। তাহলে সেটা আপনি অ্যাডমিন হিসেবে যদি আপনি ওই পোস্টটা দেখেন, দেখার পরে পড়ার পরে যদি মনে হয় যে না আমাদের গ্রুপের সাথে এটা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা পাবলিশ করলেই পরবর্তীতে ওটা আপনার পেজে শো করবে, না হলে শো করবে না। তো এটা আপনি টিক চিহ্ন দিয়ে এটা সেভ করে দিবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার নিউজ ফিড। এই নিউজ ফিডটা অন্যান্য যারা আছে ইসের নিউজ ফিডগুলো দেখতে পাবে কি পারবে না, এটা অবশ্যই এটা টিক দিয়ে রাখবেন।
যে এটা ভিজিবল হবে কি হবে না। এটা টিক দেওয়ার পরে আপনি এটা সেভ করে দিবেন। এরপরে আপনার যে পেজে যে পোস্টগুলো থাকবে বা স্টোরিগুলো থাকবে এগুলো কেউ শেয়ার করতে পারবে কি পারবে না। যদি শেয়ার করতে পারে তাহলে এখানে টিক দিবেন। যদি মনে করেন যে না কেউ শেয়ার করতে পারবে না স্টোরিগুলো, তাহলে এখানে ডিসেবল করে দিয়ে সেভ করে দিবেন। এরপরে আছে মেসেজে। এই মেসেজ যেটা দেওয়া আছে এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে। যদি এখানে টিক চিহ্নটা উঠিয়ে দেওয়া হয়, আমি এটা একটা ট্যাব নিয়ে দেখাই। যেহেতু এখন এই পেজের অ্যাডমিন হচ্ছে আমি, এই জন্য কিন্তু আমার ইন্টারফেসটা একটু ভিন্ন। কিন্তু আপনি যদি ভিজিটর হন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজটা এভাবে শো করবে না। সেক্ষেত্রে ভিউ অ্যাজ ভিজিটর এটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কিভাবে আপনার পেজটা শো করে। তো এভাবে আপনারা দেখতে পাবেন সবাই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, যে এটা একটা বাটন দেওয়া আছে, মেসেজ বাটন। এই মেসেজ বাটন যদি এখানে রাখতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে টিক দিয়ে রাখতে হবে। এখন যদি আপনি চান যে মেসেজ বাটন থাকবে পাশাপাশি এখানে অন্য আরেকটা বাটন থাকবে, তো সেটাও দেওয়া যায়। সেটা আমি দেখাবো যে দুইটা বাটন মনে করেন এখানে দেওয়া আছে মেসেজ বাটন, পাশাপাশি এখানে দেওয়া আছে যে শপ নাও বা কল নাও। হ্যাঁ, যে আপনার পেজে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনতে চায় তাহলে এখানে লেখা থাকবে যে শপ নাও, তাহলে সেই বাটনটা আপনি অ্যাড করতে পারবেন। তো যদি এটা আপনি টিক দিয়ে রাখেন তাহলে এটা মেসেজটা শো করে, যদি টিকটা তুলে দেন তাহলে কিন্তু এটা শো করবে না। তো এটা সবসময় এটা দিয়ে রাখা হয়, এই জন্য এটা এখানে আছে। এটা এখানে থাকলো। এরপরে ট্যাগ অ্যাবিলিটি, এটা আপনার পেজকে কেউ ট্যাগ করতে পারবে কিনা, ভিডিও ইমেজ এগুলো যদি কেউ ট্যাগ করতে চায় তাহলে সে অবশ্যই এটা ট্যাগ করা যাবে। এটা আমি টিক দিয়ে সেভ দিচ্ছি। এরপর আছে যে আদার ট্যাগ, এবং অন্যান্য কোনো পেজের সাথে আমার এই পেজটা ট্যাগ করা যাবে কিনা। যদি ট্যাগ করা যায় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, যদি ট্যাগ করতে না চান তাহলে টিক চিহ্ন দিবেন না। এরপরে দেখতে পাচ্ছি দেওয়া আছে যে কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি চান না যে পাকিস্তানের লোকজন বা ইন্ডিয়ার লোকজন আপনার পেজটা দেখুক, তাহলে সেক্ষেত্রে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান লিখবেন। লেখার পরে এখানে কি করবেন, নিচেরটা টিক দিয়ে রাখবেন। তার মানে যদি এখানে ইন্ডিয়া বা পাকিস্তান লেখেন, লেখার পরে যদি নিচেরটা টিক দিয়ে রাখেন তাহলে পাকিস্তান এবং ইন্ডিয়ার লোকজন আপনার পেজটা দেখতে পারবে না। আবার যদি এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান লিখলেন, লেখার পরে নিচেরটা টিক না দিয়ে যদি উপরের টিকটা দিয়ে রাখেন, তার মানে হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়া এবং পাকিস্তানের লোকজনই আপনার পেজটা দেখতে পাবে, অন্যান্য কোনো কান্ট্রির লোকজন আপনার পেজটা দেখতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছি এজ রেস্ট্রিকশন, কোন কোন বয়সের মানুষজন আপনার পেজটা দেখতে পাবে, এখান থেকে আপনি সেটাও নির্ধারণ করে দিতে পারবেন এখান থেকে। এরপর আসি মডারেটর, আপনার পেজে যদি কেউ কোনো বাজে বাজে মন্তব্য করে আপনি চাইলে সেগুলো অটোমেটিক ব্লক করে দিতে পারেন। যদি আপনার কোনো প্রোডাক্ট পেজ হয়, সব সময় যে আপনি সার্ভিসগুলো দিবেন সবাই তো আর সব সময় সন্তুষ্ট হয় না, অনেক সময় অনেকে অসন্তুষ্ট হয়ে থাকে। তো যারা অসন্তুষ্ট হবে তারা কিন্তু আপনার পেজে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করবে, মেসেজ দিবে। তো সেক্ষেত্রে যদি আপনি চান যে তারা যখন বাজে কোনো কথা বলবে, তো সেক্ষেত্রে তারা অটোমেটিক্যালি তাদের পোস্টগুলো ব্লক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গাটায় সেই কথাবার্তা মানে যা যা বলতে পারে একজন ভিজিটর, এই কথাগুলো এখানে আপনি কমা দিয়ে দিয়ে লিখে দিবেন, যা মন চায় দিয়ে সেভ করে দিবেন। কোনো একজন ভিজিটর যদি ওই ধরনের কথাবার্তা বলে তাহলে অটোমেটিক্যালি সেই পোস্টটা কি হবে, ব্লক হয়ে যাবে বা কমেন্টগুলো ব্লক হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান সিভিএস ফাইলের মাধ্যমে অনেকগুলো শব্দ লিখে এখানে আপলোড করে দিবেন, তাহলেও একই কাজ হবে। এরপরে এখানে যেটা দেওয়া আছে এটা আপনি এটা ফিল্টারিং সিস্টেম প্রোফানিটি, তো এটার মাধ্যমে এটা অফ করে দেওয়া থাকে, এটা আপনি স্ট্রং করে দিবেন। এটা আপনার দিলে আপনার পেজটা স্ট্রং হয়ে থাকে। এছাড়া আরও কিছু অপশন এখানে নিচে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে সিমিলার পেজ সাজেশন। অনেক সময় দেখবেন যে অনলাইনে বিভিন্ন বিষয় ঘাটাঘাটি করতে গেলে বা দেখতে গেলে দেখা যায় যে আপনার যদি কোনো শপিং পেজ থাকে নিচে আবার দেখায় যে সাজেশন করে যে আমার নিচে অন্যান্যগুলো শপিং পেজ আছে, আপনারা এটার পাশাপাশি অন্যটাও ঘুরে আসতে পারেন বা লাইক দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনি এটা টিক দিয়ে রাখেন তাহলে আপনার পেজটা অন্যান্য পেজের সাথে যদি সিমিলার পেজ হয় তাহলে সেক্ষেত্রে সাজেশনে দেখাবে। এবারে পেজ আপডেট, এটা যদি টিক দিয়ে রাখা হয় তাহলে আপনার পেজটা অটোমেটিক্যালি আপডেট হবে। এরপরে মাল্টি ল্যাঙ্গুয়েজ, আর এটা যদি টিক দিয়ে রাখেন তাহলে আপনার পেজে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে।
এরপর যেটা দেওয়া আছে ট্রান্সলেশন, অটোমেটিক্যালি যদি কোনো বাংলা ইংরেজি বাদে যদি অন্য কোনো ভাষায় যদি কেউ কমেন্ট করে তাহলে কিন্তু কি হবে, এটা অটো ট্রান্সলেশন হয়ে যাবে যদি আপনি এটা যদি অন করে রাখেন। তো এটা গেল। এরপরে কমেন্ট র্যাঙ্কিং, কমেন্টগুলো কিভাবে হবে, পুরাতনগুলো নিচে চলে যাবে কি উপরে থাকবে, এটা আপনি যদি দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র উপরে টিক দিয়ে রাখলে শুধুমাত্র একদম রিসেন্ট যে পোস্টগুলো থাকবে আপনি সেই পোস্টগুলো সবার উপরে দেখতে পাবেন। এরপর যেটা দেওয়া আছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আপনার যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন তাহলে আপনার ফেসবুকে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো অন্যান্য যারা ভিজিটর থাকবে তারা কিন্তু কপি করে নিতে পারে। কিন্তু যদি আপনি এটা টিক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যে কন্টেন্টগুলো থাকবে তারা কিন্তু সেগুলো কপি করে নিতে পারবে না। এটা হচ্ছে এই কাজ। আপনারা হয়তো জানেন যে কন্টেন্ট মানে হচ্ছে যে আপনার বিভিন্ন লেখা, ছবি, অডিও, ভিডিও, এভরিথিং সব কিছুকে কন্টেন্ট বলা হয়। আচ্ছা, তো এটা রাখলাম। এরপর আছে ডাউনলোড পেজ। আপনি পেজে যেসব ভিডিও আছে, লেখা আছে, পোস্ট আছে, যদি সব কিছু আপনি চান ডাউনলোড করে রেখে দিবেন তাহলে এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন। এরপরে আছে মার্জ পেজ। আপনার যদি একাধিক কোনো পেজ থাকে, আপনি যদি চান সেই পেজটা দুইটা পেজকে একটা পেজে রূপান্তর করতে, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চাইবে, ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলে পরে অপশন পাবেন যে আপনার কোন কোন পেজ মার্জ করতে চান, তাহলে এটা দিয়ে দিলে এটা পেজগুলো দুইটা পেজ এক হয়ে যাবে। এরপরে আমরা বর্তমানে যে পেজে আছি, যদি আপনি চান যে এই পেজটা আমি ডিলিট করে দেবো তাহলে এখানে ক্লিক করলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের জেনারেল সেটিংয়ের কাজ। আমরা অনেকগুলো অপশন অলরেডি ইতিমধ্যে দেখে ফেলেছি, দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন ছিল এবং প্রত্যেকটা অপশনই আপনাদের একটা একটা করে দেখতে হবে, কারণ প্রত্যেকটা বিষয়ই অনেক ইম্পর্টেন্ট এবং সবগুলো যদি আপনি প্রফেশনাল মানের যদি একটা পেজ তৈরি করতে চান তাহলে আপনার এগুলো অবশ্যই লাগবে। এরপরে আসি, এটা দেওয়া আছে মেসেজিং। এখানে তিনটা অপশন দেওয়া আছে। এখানে জাম্প টু সেকশন, এটা হচ্ছে একটা কি বলে জাভাস্ক্রিপ্টের একটা কোড দেওয়া আছে, এখানে ক্লিক করলে নিচে চলে যায়, কোথায় যাবে সেখানে বলা আছে। এটা জেনারেল সেটিং। এরপরে মেসেজ কনভারসেশন এবং ডিউরিং মেসেজ কনভারসেশন। তো আমরা নিচে আসবো মেসেজিংয়ে, আসার পরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে স্টার্ট মেসেঞ্জার কনভারসেশন। আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন যে ফেসবুকে যে পেজগুলো থাকে, পেজগুলো মেসেজিংয়ে মানে প্রথমবার ফার্স্ট টাইমে যদি যাওয়া হয় সাথে সাথে নাম ধরে হাই হ্যালো বলে এবং বিভিন্ন ইনফরমেশন আমাদের দিয়ে থাকে। আপনি যদি চান এই কাজটা সুন্দর করে করতে পারেন, কীভাবে করবেন, এখানে অফ থাকে, এটা অন করবেন। তো অন করার পর এই যে এখানে একটা কথা লেখা আছে, এখানে এই যে আমাকে বলছে, যেহেতু এটা আমি লগ ইন আছি এই জন্য আমাকে বলছে যে হাই ফারভেজ আহমেদ। এরপরে থ্যাঙ্কস জানাচ্ছে এখানে টাচ করার জন্য মেসেঞ্জারে, এবং বলছে যে আমাকে যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে এটা করতে পারেন। তো আপনি যদি চান যে এই বিষয়গুলো আপনি কি করবেন, চেঞ্জ করে দিতে পারেন। এই যে নিচে আসেন, নিচে এসে সব কিছু আপনি এখানে কাস্টমাইজেশন করে দিতে পারবেন। এখানে আপনি ফার্স্ট নেম যদি আপনি মনে করেন যে লেখা আছে ফুল নেম, আপনি যদি চান যে ফুল নেম না শুধু ডাকবে যে হাই পারভেজ, তাহলে সেক্ষেত্রেও আপনি এটা দিতে পারেন। এটা দিতে গেলে এই যে এখানে ক্লিক করতে হয়, এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম। এটা যদি আপনি এই যে মনে করেন লাস্টে আমি দিলাম, দিয়ে এখানে দিলাম এই যে ফার্স্ট নেম, দেখেন চলে আসছে এই যে এটা মিস্টার পারভেজ। ঠিক একই রকমভাবে যদি আমি এটা ক্লিক করে দিয়ে লাস্ট নেম, তাহলে দেখেন শুধু লাস্ট নেম আহমেদ আসছে, ঠিক এরকমভাবে। এরপরে যদি আপনি চান যে এখানে বাংলা লিখতে পারেন, যদি এটা সম্পূর্ণ মুছে দিতে চান সেটাও মুছে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারেন, সেটাও দেওয়া যায়। তো এটা যেমন ছিল তেমনই থাক, আমরা কিছুই করতে চাচ্ছি না। এরপরে যেটা দেওয়া আছে এখানে, এই যে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে অ্যাড মেসেঞ্জার টু ইয়োর ওয়েবসাইট। তো এটা আমরা একটু ক্লিক করলে আমরা কিছু বিষয় এখান থেকে জানতে পারবো। বিভিন্ন সময় আপনারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট যদি ভিজিট করেন দেখতে পারবেন যে ওয়েবসাইটের এভাবে হয় বাম পাশে না হলে ডান পাশে এভাবে মেসেঞ্জারের একটা অপশন থাকে, যে এখানে ক্লিক করার পর আমরা ওই ওয়েবসাইটের অ্যাডমিন অথবা বিভিন্ন লোকের সাথে কি বলতে পারি, মেসেজিং করতে পারি ওই ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য বা কেনার জন্য। তো এই যে এই বিষয়টা ওয়েবসাইটে কি করে অ্যাড করতে হয়, যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি নেক্সট করবেন।
তো নেক্সট করার পরে এই যে বলে দিচ্ছে যে ওয়েবসাইটে এরকম দেখাবে এবং ফার্স্ট টাইম যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে এভাবে দেখাবে একদম ফার্স্ট টাইম। এরপর এখানে দেওয়া আছে দেখেন যে হাই, এখানে বলছে হাই হাউ ক্যান উই হেল্প ইউ। এই লেখাটা যদি আপনি চান যেটা চেঞ্জ করে দিবেন তাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে এডিট করে আপনার যা ইচ্ছা বাংলা ইংরেজি আরবি যা ইচ্ছা দিয়ে আপনি সেভ করে দিবেন, এটা হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে বাটনটা, এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা ওয়েবসাইটে কোথায় থাকবে? এটা কিন্তু কোথায় আছে? রাইট সাইডে আছে। আপনি যদি চান যেটা রাইট সাইডে থাকবে না, এটা লেফটে থাকবে, তাহলে আপনি এখান থেকে এই যে লেফটে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া আরও কিছু কাজ করা যায় এখান থেকে। এই যে কাস্টম কালার, এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু এটা কালার দিতে পারবেন না। কিন্তু এখান থেকে যে কালারের কোড দেওয়া আছে এটাকে বলা হয় হেক্সা কোড। এই যে এখানে লেখা আছে হেক্সা, এখান থেকে আপনি হেক্সা কোড আপনি এই যে বাটনের কালার এটা কোন কালারের হবে আপনি যদি চান সেটাও কি কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি এটা দিয়ে দেখেন যে কালার চেঞ্জ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এই দেখেন এভাবে আপনি ইচ্ছা মতো এভাবে কালারগুলো চেঞ্জ করতে পারেন। যদি লেফটে দেন তাহলে দেখেন এই যে লেফটে চলে আসছে, রাইটে দিলে রাইটে চলে যায়। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনি যে নেক্সট দেবেন, নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা কোড দেওয়া আছে জাভা স্ক্রিপ্টের। এই কোডটা আপনি যে ওয়েবসাইটে ওই বাটনটা অ্যাড করতে চান, ওই বাটনটা অ্যাড করার জন্য আপনার বডিতে ওয়েবসাইটের কি করতে হবে, এখানে যে ওয়েবসাইটটা অ্যাড করতে চান ওই ওয়েবসাইটের এখানে ডোমেন নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে সেই ওয়েবসাইটে যে এই কোডগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো এটার জন্য আমাদের ওয়েবসাইটের দরকার হয়। তো যেহেতু আমরা কোর্স করছি এবং অনেকের এটা ওয়েবসাইটও থাকে না, তো আমরা একটা ফ্রি একটা ওয়েবসাইট কি করে তৈরি করে সেখানে এই বাটনটা অ্যাড করতে হয় সেটা আমরা দেখাবো আগামী ক্লাসে। এটা দেখাতে একটু সময় লাগবে। এটা আমরা আজকে যেহেতু সেটিং মোটামুটি বিষয় নিয়ে আলোচনা করছি, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং আর একটা হচ্ছে মেসেজ। এই দুইটা বিষয় আমরা আগামী ক্লাসের জন্য এটা রেখে দিব। তা আপাতত যেগুলো শুধুমাত্র এটা অ্যাড কি করে করতে হয় শুধু অ্যাডটা করলাম না, বাদ বাকি সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দেওয়া আছে, যদি আপনি সেভ করে দেন তাহলে হয়ে গেল, আর কোনো কাজ নাই। এরপরে আসি পেজ ইনফো। পেজ ইনফোতে আসার পর এখান থেকে আপনার সব কিছু কাস্টমাইজেশন করতে পারবেন নতুন করে। এটা হচ্ছে আপনার পেজ নেম, ফেসবুকে এটা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। এরপরে ইউজার নেমটা হচ্ছে এই যে এই যে facebook.com/ এরপরে এই যে নামটা। এরপরে দেখেন যেহেতু আমরা এখানে কোনো নাম দিইনি, তো অটোমেটিক্যালি আমাদের অনলাইন শপ তো নিয়েছে, পাশাপাশি এই যে এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি না এই সংখ্যাগুলো থাকবে, আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই নামটা থাকবে। তাহলে সেটা আমরা আবার এখানে দেওয়া আছে, মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে, আমরা চাচ্ছি হাইফেনও থাকবে না। তো এই কাজটা যদি করতে হয় তাহলে আমরা এখানে লিখবো, এখানে যা লিখবো সেটা হয়ে যায়। কিন্তু এখন এখানে যেটা দেওয়া আছে আমরা জানি না এটা নিবে কি না, অনলাইন শপ এটা দেওয়ার পরে দেখেন নিচ্ছে না। এটা না নেওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। অলরেডি আমি আমার এই পেজ থেকে অনেকগুলো ইউজার নেম ক্রিয়েট করেছি, এই জন্য এটা দিচ্ছে না। তো এটা যদি না নেয় এর কয়েকটা সিস্টেম আছে, যে সিস্টেমটা ফলো করে আপনি এই ইউজার নেমটা দিতে পারেন। প্রথমত বলে রাখি, যদি আপনার নিজে যদি অ্যাডমিন হন এবং এটা যদি আপনি অ্যাড না করতে পারেন, আপনার এই পেজের অন্য কাউকে আপনি অ্যাডমিন করবেন এবং অ্যাডমিন করার পর তাকে বলবেন যে এই নামটা চেঞ্জ করে দিতে, তাহলেও দেখবেন যে এটা করা যাচ্ছে। আবার তাও যদি না হয়, আপনি দেখবেন যে অনেক সোর্সে বলা হচ্ছে যে আপনার পেজে যদি 25টা লাইক থাকে তাহলে আপনি এখানে ইউজার নেমটা অ্যাড করতে পারবেন। তো এভাবেও কিন্তু করা যায়। তো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, এটা আপনারা ট্রাই করবেন, অনেকেরই হয়ে যাবে। অলরেডি আমার আইডি থেকে অনেকগুলো পেজ তৈরি করেছি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এরপরে ডিসক্রিপশন, আমি আগে বলেছি ডিসক্রিপশন এখানে দেওয়া যায়, দেখেন যে 255 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়। তে আপনার পেজ সম্পর্কে সুন্দর করে ডিসক্রিপশন এখানে আপনি লিখে দিবেন। এবারে ক্যাটাগরি যেটা দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো সময় এই ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। আবার যদি চান যে একই সাথে অনেকগুলো ক্যাটাগরি দিব আপনি সেটাও দিতে পারেন, এটা কোনো প্রবলেম হবে না। এরপরে দেওয়া আছে এখানে ফোন নাম্বার। প্রথমে এখানে ফোন নাম্বার দেওয়ার আগে এখানে আপনি একটা কি করবেন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি তারপরে ফোন নাম্বারটা দিয়ে অ্যাড করে দিবেন। এরপরে দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ যেটা নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপ এখানে নাম্বার এখানে অ্যাড করতে পারেন, এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না, এটা পারবেন আপনারা।
এখানে যেটা দেওয়া আছে এটা ইমেল অ্যাড্রেস, আপনার বিজনেস যে ইমেল অ্যাড্রেস থাকবে আপনি সেটা এখানে অ্যাড করবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিবেন। এরপরে আপনার এখানে লোকেশন দেওয়া আছে, আপনি অ্যাড্রেস দিবেন, আপনার সিটি দিবেন, জিপ কোড দিবেন, এখানে একটা ম্যাপ আছে। যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে এটা অটোমেটিক্যালি এটা চলে আসবে ম্যাপটা। এরপরে সার্ভিস এরিয়া আছে, এখানে দেখেন একটা অপশন আছে এই যে লোকেশন সম্পর্কে। আপনার এটা লোকেশনটা কি মানে এখানে বলছে যে ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার্স ক্যান ভিজিট। আপনার পেজটা ফিজিক্যালি লোকজন ভিজিট করতে পারবে কি পারবে না এটা তার জন্য বলা হচ্ছে। যদি পারে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এটা কিভাবে হবে, এখানে যে অ্যাড্রেস দিচ্ছেন সে অনুযায়ী এখানে হয়ে থাকবে। এখানে আরও কয়েকটা বিষয় আছে এখানে দেওয়া আছে, এটা আমরা দেখলাম না, এটা অপশনাল। এটা যেহেতু আমরা কাজ করব সব ফেসবুকে নিয়ে, তো এটা ফিজিক্যালি অনেকে হয় ফিজিক্যালি, এটা আমাদের সব অনলাইনে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সার্ভিস এরিয়া, আপনার সার্ভিসটা কোন কোন এরিয়া জুড়ে হবে আপনি চাইলে ঢাকা, চিটাগং, রাজশাহী, সিলেট এভাবে নির্দিষ্ট করে বলে দিতে পারেন যে আমরা শুধুমাত্র এই এরিয়াতে সার্ভিসগুলো দিয়ে থাকি। বা যদি কোনো মনে করেন যে না দিব না তাও হবে। এখানে আওয়ার রেট দেওয়া আছে, অনেক সময় দেখেন বিভিন্ন সময় ওরা নির্দিষ্ট করে বলে দেয় যে সপ্তাহে 6 দিন খোলা থাকবে এবং শুক্রবারে বন্ধ থাকবে। আবার বলে দেয় যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত অন থাকবে, তারপরে বন্ধ থাকবে। তো এটা আপনি এটা দিতে পারেন। আবার অলওয়েজ যদি ওপেন রাখতে চান সেটাও দিতে পারেন। পার্মানেন্টলি যদি ক্লোজ করতে চান সেটাও দিতে পারেন। আবার যদি মনে করেন যে নির্দিষ্ট টাইম বলে দিব যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমাদের অফিসটা খোলা থাকবে এবং বন্ধ থাকবে, তো সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে করে দিতে পারেন। এই যে হবে, এই যে হয়ে গেল একটা। তো এইভাবে আপনি ইচ্ছা মতো করে এটা দিতে পারেন। এরপরে আসি এখানে আপনার সার্ভিস চার্জ, আপনি সার্ভিস চার্জ কীভাবে নেবেন এটা আপনি সেটা এখান থেকে আপনি অন করে দিতে পারেন। যে অনলাইন সার্ভিস ডেলিভারি পিক আপ, হ্যাঁ এটা আপনি লিঙ্ক এখানে দিতে পারেন যে কোত্থেকে আপনার এটা সার্ভিসটা ইউআরএল এটা অ্যাড করে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের বর্তমানে ফেসবুকে অনেক প্রবলেম হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন জরিপ করা হচ্ছে। তো এই বিষয়গুলো করোনা ভাইরাস নিয়ে এটা, তো এটা আমরা স্কিপ করলাম। এটা আপনার কোনো কিছু করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে এটা রেখে দিন। এবারে যদি আপনার বিজনেস সম্পর্কে যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে বলে দিচ্ছে দেখেন যে এটা দিতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে যে এইচটিটিপি তারপরে // দিয়ে এটা দিতে হবে, অথবা HTTPS দিতে হবে, দিয়ে সেই প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। এবার আছে ইমপ্রিজম দেওয়া আছে। ইমপ্রিজম এটা আপনার ভাবমূর্তি বা এমন কিছু হয়তো বোঝায়, আমার ঠিক আসলে এটা দেখিনি কখনো, এটা কখনো করা হয় না এটা। তো এখানে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছি যে এটা আসলে সব কান্ট্রির জন্য না, এটা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড, এটার জন্য এটা মূলত ব্যবহার করা হয় এবং এটা লিখতে হবে তো আপনার 2000 ক্যারেক্টারের ভিতরে। এরপরে প্রোডাক্ট সম্পর্কে 2000 ক্যারেক্টারের মধ্যে লিখবেন ডিসক্রিপশন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি দিতে চান সেটাও দিবেন। এরপরে দেখতে পাচ্ছি যে পেজের আপনার নেটওয়ার্কের নাম, এটা এটা আগে ছিল না, দেখছি বর্তমানে এগুলো অ্যাড করা হয়েছে। এটা আপনার ইচ্ছা দিলে দিবেন, না দিলে কোনো প্রবলেম নাই। এরপরে দেখতে পাচ্ছি এটা প্রাইস রেঞ্জ দেওয়া আছে। এই রেঞ্জ বলতে বোঝাচ্ছে এটা দেখেন এটা $1, এটা ডাবল, তারপরে এটা ট্রিপল দেওয়া হবে। তো আপনার এই প্রাইসটা যদি কি মানে এক সংখ্যা যদি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি 2 সংখ্যার হয় যেমন 1 থেকে 99 টাকা তাহলে এটা হবে। আর যদি 1 টাকা থেকে 999 টাকা হয় তাহলে এটা হবে। এবং যদি হাজারের মধ্যে থাকে তাহলে সেটা এটা হবে। আর যদি মনে করেন যে আমি এটা কিছুই দেবো না, এটা দিয়ে রাখবো, তাও হবে। আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। এরপর আপনি অন্যান্য যে মিডিয়া আছে, বিভিন্ন সোশ্যাল সার্ভিস আছে, সেগুলোর সাথে আপনি এটা কানেক্ট করতে পারেন। এটা দেওয়া আছে অনেকগুলো সাইটের সাথে, যদি আপনি অ্যাড করে দিতে চান আপনার ফেসবুক লিঙ্ক তাহলে আপনি সেটাও এটা দিতে পারবেন। দেখেন এখানে অনেক দেওয়া আছে, সবগুলোর সাথে এখানে আপনি কানেক্ট করে দিতে পারবেন। তো এটা ছিল আপনার পেজ ইনফো। এরপরে আপনার আছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব। তো এই বিষয়টা এখানে দেখেন অনেকগুলো, এখানে কারেন্ট টেমপ্লেট, এখানে যদি ক্লিক করা হয় আরো অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাবো। তো যেহেতু আমাদের এতে শপ নিয়ে, এই জন্য কি হয়েছে এখানে শপটা সিলেক্ট হয়েছে। এখানে কমেন্ট করা আছে যে আমাদের শপিং এবং বিজনেসটা
রিকমেন্ড করেছে। এবার ভ্যানুস আছে, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিস ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তো আপনারা চাইলে এই যে এই বিষয়গুলো কি যদি বুঝতে চান তাহলে আমরা পেজে যাই। তো পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা হোম, ইভেন্ট, রিভিউজ, তারপরে ফটোস, তারপরে মোড দেওয়া আছে। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে যদি আপনি চান, এই যে এখানে যে বিষয়গুলো আছে মূলত এই বিষয়টা হচ্ছে এই জায়গাটায়। আপনি এখান থেকে যদি কোনো কাস্টমাইজেশন করেন, যেমন এখানে কি কি আছে দেখে নিন। যেমন দেখতে পাচ্ছেন জবস আছে, অফার আছে, হ্যাঁ, এই বিষয়গুলো একটু আমি চেঞ্জ করে দেখি যে আসলে কি হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি যে অফার, এটা কিন্তু আমি অফ করে দিচ্ছি, দেখেন অফ করে দিলাম। পরে এই জব আছে, জবসটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর যদি আমি এটাকে রিলোড দিই তাহলে দেখতে পাবো যে এখান থেকে কিন্তু ওই জব এবং ওটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন। একই রকমভাবে যদি আপনি চান যে এই যে রিভিউটা বা ইভেন্টটা উপরে আছে হোমের নিচে, আমি চাচ্ছি না যে এটা উপরে থাকে, আমি চাচ্ছি এটা নিচেই থাক, এটা নিচেই দিয়ে দিলাম। রিভিউটা থাকবে নিচে, রিভিউটা নিচেই দিয়ে দিলাম। তাহলে উপরে কি আছে, ফটো আছে, আমি চাচ্ছি যে এই গ্রুপটা থাকবে উপরে, শপের উপরে নিচেই। হ্যাঁ, এভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পরে যদি রিলোড দেন তাহলে দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে শপ, তারপরে ফটো, গ্রুপ, যেভাবে আপনি কাস্টমাইজেশন করবেন ঠিক সেরকমভাবে এখানে কি হবে, এটা শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যেটা আছে নোটিফিকেশন, এখানে আপনার পেজে কতজন লাইক দিচ্ছে, কতজন আপনার শেয়ার করছে, কতজন মেসেজ করছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং আপনি চাইলে অফ করে রাখতে পারেন, বিভিন্ন নোটিফিকেশন আসবে না আপনার পেজে, তাহলে অফ করে রাখতে পারেন। এখানে আছে নিউ মেসেজ, যদি আপনি অফ করে রাখেন তাহলে কেউ যদি কোনো মেসেজ দেয় তাহলে আপনাকে কোনো নোটিফিকেশন দিবে না। যদি অন করে রাখেন তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। অ্যাডভান্স মেসেজিং, এটা হচ্ছে বিভিন্ন পেজ আছে, দেখবেন বিভিন্ন পেজ ওপেন করলে অলরেডি তাদের সার্ভিস সম্পর্কে বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন ওরা আগে থেকে দিয়ে রাখে। তো এটার মাধ্যমে দেওয়া যায়। আমি এই বিষয়টা এবং এই বিষয়টা যেটা আছে ওয়েবসাইটের কাজটা বললাম, এটা আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো, এই জন্য এটা আমি আজকে স্কিপ করে যাচ্ছি। তো একটু ধারণা দিয়ে রাখি, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে যেমন আমরা আপনাদের কি শিখাচ্ছি, আমরা শিখাচ্ছি ডিজিটাল মার্কেটিং এবং শপিফাই। তো অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনাদের এই সার্ভিসটা কি ফ্রি নাকি পেইড। তো অবশ্যই ফ্রি, তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি। অনেকেই বলছে যে কবে থেকে শুরু হবে, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, যে এই যে প্রশ্নগুলো আমরা চাইলে কি করতে পারি, এই প্রশ্নগুলো আমরা সেট করে দিতে পারি ওখানে, তাহলে অটোমেটিক্যালি, কারণ আমরা তো সবসময় অনলাইনে থাকবো না, তো যখন থাকবো না তখন ওখান থেকে তারা এটা জেনে নিতে পারবে অটোমেটিক্যালি। তো এই বিষয়গুলো কিভাবে সেট করতে হয় এটা আমি আপনাদের আগামী দিন এটা দেখাবো। আচ্ছা, এরপরে আসি, এখানে দেওয়া আছে পেজ রোল। পেজ রোলটা হচ্ছে আপনার পেজে বিভিন্ন অ্যাডমিন যদি আপনি নিজের অবর্তমানে যদি অন্য কেউ যদি দিতে চান তাহলে সেটা দিতে পারবেন। এখানে বর্তমানে অ্যাডমিন আছে আমি, এই জন্য বলা হচ্ছে অ্যাডমিন। এরপরে যদি আমি চাই যে অন্য কাউকে অ্যাডমিন দিব তাহলে এখানে তার নাম লিখতে হবে অথবা তার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। তবে মনে রাখতে হবে কাউকে কোনো রোল দিতে গেলে অবশ্যই আপনার সাথে ফেসবুকে কানেক্ট থাকতে হবে, তা না হলে হবে না। যেমন এখানে যদি আমি মনে করেন লিখলাম হচ্ছে শাকিল, এই যে শাকিল লেখার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে মনে করেন আমি প্রথমটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে এডিটর, তার মানে আমি তাকে কি রোল দিতে চাই, এই পেজে তার ভূমিকাটা কি হবে, অ্যাডমিন দিব, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার নাকি অন্য কিছু। দেওয়ার পরে এটা অ্যাড দেওয়ার সাথে সাথে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, যদি সে সেটা সিলেক্ট করে তাহলে সে এই পেজের দায়িত্ব পালন করবে। এবং অ্যাডমিন যে কোনো সময় তাকে কি করতে পারে, এখান থেকে রিমুভ করে দিতে পারে। তো কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমার একটা পেজ তৈরি করে দিতে হবে এবং সে যদি তার ফেসবুকে যদি লগ ইন অ্যাক্সেস যদি না দিতে চায় তাহলে আপনারা কীভাবে তার কাছ থেকে পেজগুলো করবেন বা কাজটা করবেন। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুকে যাবতীয় ইনফরমেশন, ফোন, ইমেল অ্যাড্রেস সব কিছু তার কাছ থেকে নিয়ে নেবেন, ডিসক্রিপশন সব কিছু নেওয়ার পরে আপনি একটা নিজের মতো করে একটা সুন্দর করে পেজ তৈরি করবেন। তৈরি করার পর তাকে এটা আপনি লগইন অ্যাক্সেস দিয়ে দিবেন যে বায়ারের।
এখানে তার দিবেন, নাম দিবেন। এখন নাম দিতে গেলে তার তো অবশ্যই আপনার সাথে অ্যাড হতে হবে ফেসবুকে। তো এটা বিভিন্নভাবে টেকনিকে ফেসবুকে অ্যাড করে নেওয়া যায়। সিস্টেমগুলো আমি শিখাই দিব আপনাদেরকে কি করে অ্যাড হতে হয়। তো অ্যাড হওয়ার পর এখানে তাকে আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন। দেওয়ার পরে এই পেজের মনে করেন বায়ারের অ্যাডমিন অ্যাক্সেস হয়ে যাবে। হওয়ার পরে তাকে বলে দিবেন যে আমাকে আপনি রিমুভ করে দেন। তাহলে সে এখানে আসার পর এখান থেকে আপনাকে রিমুভ করে দিবে। এখান থেকে চাইলে যে কোনো সময় রিমুভ করে দেওয়া যায়, এই যে এডিটে যে। তাহলে আপনার বাইরের কাছ থেকে কোনো ফেসবুকে লগ ইন ইনফরমেশন, পাসওয়ার্ড এটা নিতে হবে না, না নিয়েও আপনি কাজটা করতে পারবেন। এরপরে আসি, এরপরে যেটা দেখতে পাচ্ছি, এরপরে নিচে অনেকগুলো অপশন এখনো বাকি আছে। এরপরে পিউপিল অ্যান্ড আদার পেজ দেখতে পাচ্ছি যে আমার পেজে বর্তমানে কোনো লাইক দেয়নি, এই জন্য এখানে একদম ফাঁকা পড়ে আছে। এরপরে প্রিফার্ড পেজ অডিয়েন্স, এখানে একই রকমভাবে কোনো রেস্ট্রিকশন কোনো কিছু নাই, এই জন্য এটাও এইভাবে ফাঁকা পড়ে আছে। এরপরে ইস্যু দেওয়া আছে ইলেকটোরাল এবং পলিটিক্স। ফেসবুকে কিছু কিছু বিষয় আছে যে বিষয়ে কখনো ফেসবুক সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে এখানে এরা বলে দিচ্ছে যে কোন কোন কান্ট্রিতে কি কি অ্যাড দেওয়া যাবে, কি কি অ্যাড দেওয়া যাবে না। এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে ফেসবুকের যে নিয়ম রীতি, যে রুলসগুলো আছে সেটা আপনি দেখে নিতে পারবেন। এখানে বলে দিচ্ছে যে প্রিপেয়ার টু রান অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। এটা আমাদের দেশের জন্য না, এটা মূলত বাইরের কান্ট্রির জন্য এটা হয়ে থাকে। এখানে বিভিন্ন কান্ট্রির নামও দেওয়া আছে। এটা সব ফেসবুক সব সময় সব বিষয় সাপোর্ট করে না, ইলিগাল বিষয়গুলো। তো এটা আপনারা এখান থেকে যদি বিস্তারিত জানতে চান তাহলে এটা জেনে নেবেন। এরপর যেটা দেওয়া আছে যে অ্যাড লিমিট, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। একটু অনেকগুলো নতুন ফিচার আছে। এরপরে ব্র্যান্ডেড কন্টেন্ট, এই ব্র্যান্ডেড কন্টেন্টের মধ্যে কিছু অপশন এখানে আমরা পাবো। কিছু অপশন আমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে এখানে সার্চ দেওয়া আছে, এরপরে ইনসাইট দেওয়া আছে, এরপরে ক্রিয়েটর লিস্ট দেওয়া আছে, প্রজেক্ট, হ্যাঁ এখানে যেমন দেওয়া আছে পাবলিশিং টুলস। আমরা একই ব্যক্তির যদি অনেক ব্যস্ত থাকে, যদি কোনো কাজ থাকে, তাহলে সে চাইবে প্রত্যেকদিন পেজে এসে পোস্ট না করার জন্য। সে চাইবে একদিন আমার হাতে সময় আছে আধা ঘন্টা, আমি একদিনে অনেকগুলো পোস্ট করে রাখবো এবং সেটা ধাপে ধাপে আমি শিডিউল করে রাখবো যে এই পেজটা অমুক দিন অমুক টাইমে পাবলিশ হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, এটা এই পাবলিশিং টুলসের মাধ্যমে এটা করে রাখতে পারেন এখান থেকে। যদি আপনার অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কি করতে পারেন, আপনি শিডিউল করে রাখতে পারেন পেজ। এটাই মূলত এখান থেকে করা হয়। আর ইনসাইটের আরও কিছু কাজ আছে, এটা আমি আপনার যখন এই যে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে হয়, ফেসবুকে কী করে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, তখন ইনসাইটটা আমি আপনাদের আবার দেখাই দিব। এরপরে আসি, এরপরে দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম। যদি আপনারা ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে কানেক্ট করতে চান তাহলে এখান থেকে যে লেখা আছে কানেক্ট, এখানে কানেক্ট করতে পারবেন খুব সহজে। কানেক্ট করার পর যদি আপনার লগ ইন করা থাকে অলরেডি তাহলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, আর তা না হলে পাসওয়ার্ড চাইবে এবং ইউজার নেম বা ইমেল চাইবে। এরপরে হোয়াটসঅ্যাপ একই জিনিস, একই রকমভাবে যে হোয়াটসঅ্যাপ কান্ট্রি কোড, ফোন নাম্বার দিলে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এরপরে এখানে আর কিছু দেওয়া আছে, ফেস অ্যাড দেওয়া আছে, এখানে লাইক দেওয়া আছে। এখানে বলছে যে ইউ হ্যাভেন্ট লাইক এনি আদার পেজেস, মানে এটা যেটা দেওয়া আছে অনলাইন শপ, মানে আমি এই পেজের পক্ষ থেকে অন্য কোনো পেজে কোনো লাইক দিয়েছি কিনা এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ক্রস পোস্টিং দেওয়া আছে। ক্রস পোস্টিংটা অনেক মজার একটা জিনিস, এটা অনেক ইম্পর্টেন্ট যারা মনিটাইজেশন নিয়ে কাজ করে। একটা সিক্রেট একটা বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদের সাথে এটা আগামী ক্লাসে এটা দেখাবো এবং শেয়ার করব। এরপরে পেজ সাপোর্ট ইনবক্স, এখানে হচ্ছে আপনাদের ফেসবুকে যে হেল্প সেন্টার, যদি আপনার ফেসবুকে বা পেজে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে ক্লিক করে এই যে হেল্প সেন্টারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং বিভিন্ন প্রবলেম সলভ করে নিতে পারেন। এরপর আছে হিস্টোরি, আপনার পেজে যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো চেঞ্জ করা বা কোনো কিছু, এভরিথিং সব কিছু এখানে কি কি করেছেন না কি করেননি সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। এরপরে আছে অ্যাক্টিভিটিস লগ, এখানে যেটা দেওয়া আছে এটা যদি আপনার পেজে কেউ আপনার এই পেজে যেটা আমরা তৈরি করছি এই পেজে
যদি আপনার কোনো ভিজিটর পোস্ট করে, তো পোস্ট করার সাথে সাথে যদি আপনি রিভিউতে তাকে না রাখেন পোস্টের জন্য, তাহলে কি হবে, সে কিন্তু এখানে সরাসরি পোস্ট করলে আপনার পেজে কিন্তু পোস্টটা দেখাবে। কিন্তু যদি রিভিউতে রাখেন তাহলে কিন্তু সরাসরি ওটা পোস্ট হবে না, সেক্ষেত্রে এখানে এসে জমা হবে সবগুলো, এই যে অ্যাক্টিভিটি লগ এখানে জমা হবে। তো এখান থেকে যদি আপনি তাকে পাবলিশ করার অনুমতি দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার ভিজিটররা যে পোস্টটা করবে সেটা আপনার পেজে শো করবে। তো এটা এখানে এসে জমা হয়। এটা অনেকেই খুঁজে পায় না যে এটা কোত্থেকে করতে হয়, তো এটা আমি দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি এখানে সবগুলো আলোচনা করে দিয়েছি স্বল্প সময়ের মধ্যে। আমি আপনাদের এখানে অনেকগুলো অপশন দেখিয়ে দিয়েছি। এখানে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, আপনারা প্রত্যেকটা বিষয় একটা একটা করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন শুনবো। আমি আজকে এই পর্যন্তই রাখছি, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।